নিজের দেশের জিনিস এখানে এসে খুঁজে পেয়ে দারুণ লাগছে। সব জমে গেছে। ওকে, আজকে একদম আনইউজুয়াল একটা দিন, প্রচন্ড বৃষ্টি বাদলা হচ্ছে। আর সবাই হাই করছে, ওটা হচ্ছে ঝিনুক, অন্বেষা, সুলগ্না। মাই গড, সকাল থেকে রোদ ছিল, ঠিক আছে। আমি যেই রেডি হয়ে বেরোলাম, জাস্ট চেক, তুমুল শিলাবৃষ্টি। ও মাই গড, দেখো দেখো, দরজার বাইরে দাঁড়িয়ে আছি, জাস্ট লক করলাম চাবিটা, এইরকমই আনপ্রেডিক্টেবল ওয়েদার এখানে। এক সেকেন্ডের জন্য ওই দূরে হচ্ছে মেঘ সরে রোদ দেখা যাবে, পর মুহূর্তেই হচ্ছে ভীষণ শিলাবৃষ্টি। আমরা এখানে এসছি আজকে একটু আলাদা করে পার্টি করার জন্য, আর সবাই হাই করছে, ওটা হচ্ছে ঝিনুক, অন্বেষা, সুলগ্না। আর সুলগ্না, আমি তোর দিকে যখন দেখাচ্ছিলাম তখন আমার আঙুলটা ছিল বলে তুই আউট অফ ফোকাস হয়ে গেছে, আবার হ্যালো করে দে। আর এইদিকে আছে একজন যাকে তোমরা অলরেডি চেনো, সে হচ্ছে মুকুলিকা। মুকুলিকার জন্য অনেক কোয়েশ্চেন আসে যে মুকুলিকাকে আজকাল আমার ব্লগে দেখা যাচ্ছে না। আমার বন্ধু হয়ে গেছে, আবার এখানে সেলিব্রেট করতে এসেছি। হ্যাঁ, রিইউনিয়ন। তো আমরা এখানে মোটামুটি আজকে একটা বৃষ্টির দিনে আগুন জ্বালিয়ে ফেলেছি আমরা, আর এখানে আমরা এখন 5 জন আজকে মোটামুটি একটু ভালো টাইম স্পেন্ড করব বলে এসেছি। আর এটা একটা এয়ারবিএনবি। হ্যাঁ, ওকে, আজকে একদম আনইউজুয়াল একটা দিন, প্রচন্ড বৃষ্টি বাদলা হচ্ছে, কিন্তু আমরা একটা এয়ারবিএনবিতে এসেছি কারণ আমরা 5 জন গেট টুগেদার করছি, মানে একটা নাইট আউট করছি। তো আমি, হ্যাঁ, পুরো বৃষ্টি তো মানে নয়, একদম মানে ঝোড়ো হাওয়া বৃষ্টি, কাল থেকে নাকি সাইক্লোন অ্যালার্ট ছিল। তো এয়ারবিএনবিটা খুবই কিউট, আমি তোমাদের একটা হোম ট্যুর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে এন্ট্রান্স, এটা এন্ট্রান্স, আর এখানে আসলে একটা ড্রয়িং রুম যেখানে আমরা এখন, হ্যাঁ এবার মোটামুটি একটু বন্ধ করে রাখ, একটু বন্ধ করে দে, হ্যাঁ হালকা খুলে রাখ, সুলাগ না একটু খুলে রাখ, নাহলে ওটা, হ্যাঁ অল্প একটু খুলে রাখ, কারণ বুঝতে পারছি না ওর অক্সিজেন ফ্লোটা আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ, তো এখানে ড্রয়িং রুম কাম কিচেন, আর এখানে আমাদের সমস্ত স্ন্যাক্স হচ্ছে আমরা সাজিয়ে রেখেছি। আর এখানে একটা টিভি আছে, তো আমরা এখানেও বসতে পারি। আর এদিকে একটা বেডরুম, আর এখানে একটা ওয়াশরুম, মানে বাথরুম অ্যাকচুয়ালি, নট টয়লেট। তো নরওয়েতে টয়লেট আর বাথরুমের কনসেপ্টটা একদম আলাদা আলাদা বেশিরভাগ জায়গাতে। তো এইদিকে গেলে এখানে আরেকটা ছোট্ট দরজা, যেখানে বাথরুম, বাট এই লাইটটা আমি জানি না কোথায় আছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বাথরুম। বাট আমরা এখন এখানে বসেছি, কিন্তু আমরা যেখানে বসবো সেটা হচ্ছে এই জায়গা। এখান দিয়ে গেলাম, এখানে আবার একটা চান করার জায়গা, জানি না 2 জায়গায় চান করার জায়গা। আর এটা অ্যাকচুয়ালি 4 জনের শোয়ার জায়গা, মানে সোফা কাম বেড, অ্যান্ড দেন সেটাকে ওরা বেডের মতো খুলে রেখে দিয়েছে। এটাও খুব কোজি একটা জায়গা, যেখানে একটা টিভি আছে। তো আজকে আমাদের আইডিয়া হলো রাত্রিবেলায় আমরা এখানেই মানে মুভি দেখবো, তো এখানেই আমরা মোটামুটি বসবো, টাইম স্পেন্ড করবো, সেটাই হচ্ছে তো বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে এরকম
একটা ডে আউট বা নাইট আউট করা কিন্তু আমার মনে হয় খুব জরুরি, যেখানে নিজেদের মতো করে টাইম কাটানো, একটু আড্ডা দেওয়া, কোনো কিছু চিন্তা না করেই পরের দিন আবার কাজে বসতে হবে, রান্না করতে হবে, বা যাই হোক অন্যান্য চিন্তা যা আছে আমাদের জীবনে সেগুলো সরিয়ে রেখে কিছুটা টাইম এরকম নিজের জন্য বের করাটা খুব জরুরি। তো দেখা যাক এখন বাইরে বেরোবো কিনা জানি না। আর আজকে আমি ব্লগ করবো তো ভাবিনি, কারণ আমি বন্ধুদের সঙ্গে এনজয় করতে চেয়েছিলাম, বাট ওরাই বললো যে এত সুন্দর একটা এয়ারবিএনবিতে আমরা এসছি, তো হোয়াই ডোন্ট ইউ ব্লগ। তো সেই জন্যই আমি ক্যামেরাটা অন করলাম। আর আজকে এখন বেজে গেছে 5টা, আর আমরা হয়তো একটু পরে ডিনার করতে যাব, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। What's it like to be the one that he turns to when he's out of answers? What's it like to be the one that he comes to when he wants to dance? And I wonder what's that like? I have got him on my mind, but he doesn't know my name, and I'm running out of time. I wish you felt the same, and I'm acting stupid like every day. Don't know what to do or what I should say. নরওয়েতে কোন রাস্তা আমাদের ফেভারিট নয়, তার ভেতরেও এটা ফেভারিট। তার কারণটা এই যে আজকের ওয়েদারটা দারুণ। কি সুন্দর ফ্রস্ট আর আইস জমে আছে চারিদিকে, দেখতে কি সুন্দর লাগছে। শনিবার সকালটা দেখি দুর্দান্ত ওয়েদার নিয়ে হাজির। এরকম ওয়েদার শীতকালে খুব একটা দেখা যায় না, রোদ ঝলমলে একটা দিন। তাই দেরি না করে বেরিয়ে পড়লাম বিরকেদালস্তুনেতের দিকে। নামটা শুনে ঘাবড়িও না, জায়গাটা অসাধারণ সুন্দর। এখানে লেকটা জমে গেছে, পুরো লেক না, এটা ফিয়র্ড, পুরো ফিয়র্ডটাই জমা জমি। পাহাড়ে ঘেরা ছোট্ট একটা ক্যান্ডেল ফ্যাক্টরি আর তার লাগোয়া দোকান, সঙ্গে আবার একটা পুরনো মধ্যযুগীয় স্টাইলের রেস্টুরেন্টও আছে। আর যাওয়ার রাস্তাটা তো দেখতেই পাচ্ছ, অসাধারণ। বাড়ি থেকে খুব একটা দূরেও নয়, তাই সারাদিনের একটা প্ল্যান বানিয়ে টুক করে বেরিয়ে পড়লাম, আর ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। পুরো জমে গেছে এখানে, পুরো যা আছে ফিয়র্ডের জল। পেছনের পাহাড়, একটা পাহাড়ের পেছনে আরেকটা পাহাড়, তার পেছনে আরেকটা পাহাড়, প্রত্যেকটা হচ্ছে হালকা হালকা সাদা সাদা একটা করে লেয়ার, দারুণ লাগছে।
দারুণ দারুণ, এটা পুরো একদম ফেয়ারি ল্যান্ড লাগবে দেখতে। সব জমে গেছে। ভাব এখানে যখন বরফ পড়ে তখন কেমন লাগে স্নোফলের সময়টা। দরজা বন্ধ কেন রেস্টুরেন্টে, নাকি এমনি বন্ধ? আচ্ছা আচ্ছা ওকে। না এমনিতে গরমের সময় দেখেছি খোলা থাকে, ভদ্রলোক খুলে ঢুকলেন তো মনে হচ্ছে বন্ধ নয়। এসেছি ক্যান্ডেল ফ্যাক্টরিতে, এখানে তোমাদের আগেও নিয়ে এসেছি ওকে। আর এটা আমার এত সুন্দর লাগছে, এটা বেসিক্যালি ক্যান্ডেল জ্বালানোরই, কিন্তু পুরো নস্টালজিয়া, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর আরও ভালো লাগলো দেখে যে এটা মেড ইন ইন্ডিয়া, দেখতে পাচ্ছ কি? নিজের দেশের জিনিস এখানে এসে খুঁজে পেয়ে দারুণ লাগছে। তো 319 নক দাম, মানে বেশ দামি। তো আমি জানি না কিনবো কিনা। সৌভিক বলছে এইসব জিনিস কিনে বাড়িতে ভিড় বাড়াস না, যেটা আমিও এগ্রি করি। বাট এটা এত ভালো লাগছে দেখে আমার, ভাবছি নেবো কিনা। দুটোই মাত্র আছে দেখা যাচ্ছে। কি দেখছো এখানে? সাবান, মেড ইন ইন্ডিয়া সাবান। মেড ইন ইন্ডিয়ার এত জিনিস এখানে? মহিলাটাকে দেখে ইন্ডিয়ান হচ্ছে না? হ্যাঁ ইন্ডিয়ান তো। বাহ দেখো এখানে কত ইন্ডিয়ান জিনিসপত্র। বন্ধুটা ভালো। ধরনের ক্যান্ডেল আছে যে কনফিউজড হয়ে যাওয়ার চান্স খুব বেশি। আমি কনফিউজ হয়ে গেছি। সেই সঙ্গে আছে ডিফারেন্ট ধরনের ক্যান্ডেল হোল্ডার। তো আমি বলবো যদি কেউ বাড়ি সাজাতে চায় তার জন্য কিন্তু আইডিয়াল জায়গা, যদিও খুবই এক্সপেন্সিভ। এই দেখো এগুলো সমস্ত টিস্যু হোল্ডার, সেগুলোর দাম কত, 199 ক্রোনার। তো বেড়াতে এসে মাঝে মাঝে শপিং করার জন্য ভালো। ওটা ওপরে ঢেলে দিতে হবে বা পাশে ঢেলে দিতে হবে। উপরে ঢাল। খেয়ে বেরোলাম এক্ষুনি, এত অবাক লাগছে দেখে।
সুন্দর সুন্দর। তো আমরা এক্ষুনি খেয়ে বেরোলাম, আর বেরিয়ে না আমি একদম পুরো অস্ট্রাক হয়ে গেছি পুরো। মানে এই চারিদিকে একদম পাহাড়ে ঘেরা, তো হঠাৎ করে বেরিয়ে এটা দেখে একদম পুরো থমকে দাঁড়িয়ে গেছি। আর এই যে এখান থেকেই আমরা ক্যান্ডেল এটসেট্রা সমস্ত কিছু শপিং করে বেরোলাম। এই যে খুব কম শপিং হয়েছে কিন্তু আজকে। তো এই আর কি, ছোটোখাটো একটু ঘোরাফেরা হলো আমাদের। ওয়াও, হ্যাঁ ওদিকটাও ইকুয়ালি সুন্দর। সো প্রিটি। এই ক্যান্ডেল ফ্যাক্টরির ভিডিও আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই ডিটেলসে আর শেয়ার করলাম না। কিন্তু এরকম ছোটোখাটো একটা আউটিংয়ে যদি এরকম একটা জায়গায় পৌঁছে যাওয়া যায়, মন্দ হয় না, তাও আবার আধ ঘন্টার ভেতরে। বিকেল গড়িয়ে যাচ্ছে, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার রাস্তায় তোমাদের একটা নতুন জিনিস দেখাই চলো। এখানে শীতকালে সূর্য হরাইজন বা দিগন্তের খুব ওপরে উঠতে পারে না। উত্তর নরওয়েতে বেশ কিছু মাস ধরে সূর্য দিগন্তের ওপরে একেবারেই উঠতে পারে না, আর সেখানে তখন চলে পোলার নাইট। আমাদের এইদিকে সূর্য একেবারে বিদায় নেন না ঠিকই, কিন্তু দিগন্তের খুব একটা ওপরেও তিনি উঠতে পারেন না। তাই এই চোখ বরাবর সূর্যের আলো এখানে খুবই কমন শীতকালে। আজ ফেরার সময় পুরো রাস্তায় সৌভিককে ভীষণ অসুবিধায় গাড়ি চালাতে হলো। প্র্যাকটিক্যালি কিছুই দেখা যাচ্ছিল না একদম চোখের সামনে সূর্যের প্রখর তেজের জন্য। তার ভেতরেই সাবধানে ফেরার রাস্তা ধরলাম। এসবের ভেতরেও মনে মনে ধন্যবাদ জানালাম একটা এত সুন্দর পরিষ্কার রোদ ঝলমলে দিনের জন্য। এরপরে বাড়ি ফিরে এসেছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশনে তোমাদের মতামত নিশ্চয়ই জানিও, আর ভিডিওটা লাইক করে দিও। আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও এরকম আরো ভিডিও দেখার জন্য। আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি। খুব ভালো থেকো, বাই বাই। অটোমেটিক গাইড করে নিয়ে যাবে না, দে অল হ্যাভ টু জাস্ট ফলো দ্য কার। বাট সামনে যে গাড়িটা থাকবে তাকে সব দেখে দেখে রাস্তা ঠিকঠাক আছে কিনা কি আছে কিনা এগুলো চালা যাচ্ছে।